আমাদের মাইলস্টোনের ওই পূর্ব পাশের বিল্ডিংয়ে হঠাৎ করে একটা আওয়াজ হলো। ওই প্লেনটা হচ্ছে ওই বিল্ডিংয়ের কোনায় বাড়ি খেয়ে আমাদের যে টিন শেডটা আছে মাইলস্টোন, যেটা হচ্ছে বাংলা মিডিয়ামে ছাত্ররা পড়ে 1 2 3 4 5, এই 3 4 5-এর 1 2 ছুটি হয়ে গেছে, 3 4 5 ওরা আছে, আর 10% বাচ্চা ছিল 1 2, ওরা হচ্ছে কোচিংয়ের জন্য। সো ওই বাচ্চাগুলা ওইখানে ছিল। ওইটা ওই ওয়াল থেকে বাড়ি খেয়ে এসে ডাইরেক্ট ইয়াতে ঢুকে যায়, ওই শেডে ঢুকে যায়, ঢুকে একদম ক্রাশ হয়ে যায়, পুরাটা ক্রাশ হয়ে তাৎক্ষণিক অবস্থায় আমরা কাছে ছিলাম, ছুটাছুটি করে গেছি, যাওয়ার পরে দেখি ওইখানে পুরো অবস্থা খারাপ। ফায়ার সার্ভিস আসছে, সেনাবাহিনী আসছে, ওরা আসছে, ফায়ার সার্ভিস আসছে জাস্ট 5 থেকে 6 মিনিটের ভিতরেই। সেনাবাহিনী ছিল তাৎক্ষণিক অবস্থায়, কারণ পাশে হচ্ছে ক্যাম্প সেনাবাহিনীর, ওইখান থেকে 200 মিটার ডিস্টেন্স, এর পাশেই হচ্ছে ক্যাম্প সেনাবাহিনী। তো সেনাবাহিনী ফার্স্টে ছিল, 6 থেকে 5 মিনিটের ভিতরেই আসছে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস। সেই অবস্থায় আমরা ফার্স্ট অবস্থায় দেখলাম প্রায় 30-25টা ছেলে মানে পুড়ে গেছে, একদম ক্রাশ হয়ে গেছে নিচতলায়। উপরের তলা তো আমরা যেতে পারি নাই, একদম পুরো আগুন, নিচতলার ঘটনা এটা। আর কিছু যে আহতগুলো আছে এগুলো আপনি স্বাভাবিকভাবে ভিডিওতে দেখছেন যে কীভাবে নিতেছে, এই অবস্থায় আর কি, মানে আরও লোকজন আসছে, তারপর একটু মোটামুটি ওই জায়গাটা পরিবেশটা সুন্দর হয়েছে। এখন যে অবস্থান আছে আমার আনুমানিক ধারণা ওইখানে প্রায় 150 থেকে 200 ছাত্র ছিল ওই ক্যাম্পাসের ভিতরে, প্লাস ছিল 200 থেকে 150 প্লাস ছিল। এখন কতজন মারা গেছে, এটা কিভাবে মারা গেছে এটা মানে বলাটাও অসম্ভব। হ্যাঁ, 2তলায় 3তলায় মিলে 3 4 5 এই 3টা ক্লাসের সকল বাচ্চা ছিল ভিতরে। আপনি তো একদম কাছে ছিলেন, ভিতরে কতটা ভয়াবহ অবস্থা দেখেছেন? ভয়াবহ অবস্থা বলতে ওইখানে বিমান কাজ হওয়ার পরে আগুনে পুরো ঘেরাও হয়ে গেছে, মানে ঢোকার কোনো স্কোপ নাই। ফায়ার সার্ভিস কর্মী আসতে একটু লেট হয়েছে 5-6 মিনিট। তাৎক্ষণিক অবস্থায় পুরো আগুন লেগে মানে পুরা শেড, মানে কাছে যাওয়ার কোনো স্কোপ নাই। আমরা তো দূর থেকে দাঁড়ায় দেখছি, জাস্ট ভিতরে ঢোকার কোনো মানে প্রসিডিওর, যাদেরকে উদ্ধার করার জন্য হেল্প করতে যাব, মানে এত পরিমাণ আগুন ছড়াইছে এটা মানে বলে বোঝানো যাবে না। মানে ডাইরেক্ট কথা, যেটা একটা বোমা ব্রাস্ট হলে ফুস করে যে আগুনটা লেগে যায়, এরকম ঠিক এরকমভাবেই এটা ক্রাশ হয়েছে। এখানে যারা মারা গেছে এরা তো সবাই শিশু, এবং জি প্রতিটা মা বাবার তো সন্তান যে স্বপ্ন ছিল কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট হবে, সেই স্বপ্নগুলো তো এখন নিঃশেষ হয়ে গেছে। জি, সেই ক্ষেত্রে দেখেন এইখানে আজকে এই বাংলাদেশের এই বিমান এখানে পড়ে এতগুলা লোকজন মারা গেল, এটা অবশ্যই বিমান কর্তৃপক্ষ এবং হচ্ছে বাংলাদেশ সিভিল এভিয়েশনে তাদের নজরে আনা উচিত। এর আগেও চট্টগ্রামে একটা এরকম দুর্ঘটনা হয়েছে, হ্যাঁ, ইতিমধ্যে আমাদের উত্তরা টিয়াবাড়ি মাইলস্টোনের ক্যাম্পাসে এটা হয়েছে। এটা আমরা যদি সচেতন না হই, কিংবা আমরা যদি এটা নিজে থেকে গুছিয়ে না নিই, আমরা এটা হচ্ছে যুদ্ধ বিমান, আমরা যা শুনতেছি যুদ্ধ বিমান ছিল, যুদ্ধ বিমান নিজে নিজে যদি সে ক্রাশ হয়ে যায় তাহলে আমরা কি দিয়ে যুদ্ধ করবো ভাই? এটা তো বাংলাদেশের একটা লজ্জাজনক ঘটনা, আর এটাতে মানে বলার মতো আর কিছু নাই আমাদের। অনেককে বলতে শুনেছি যে যেই বিমানগুলো দিয়ে মানে প্র্যাকটিস করা হয়, মানে ওরা শেখানো হয় একদম লো কোয়ালিটির, মানে নতুন না, ওগুলো পুরান বিমান দিয়ে এগুলো করা হয়, এই কারণে দুর্ঘটনাগুলো বেশি হয়। জি, এটা আমরা যা দেখলাম, বিমান এটা কিছু দেখা যায় নাই, ধোয়ার কারণে বিমানটা যে কি নতুন না পুরান সেটা আমরা শনাক্ত করতে পারি নাই। কিন্তু এটা শনাক্ত করেছি যে বিমানটা এখানে ব্রাস্ট হওয়ার পরে প্রচুর ধোয়া হয়েছে। আমরা এটা শনাক্ত করতে পারছি যে বিমানটা পুরান ছিল, নতুন ছিল না, কারণ পিছনের সাইডটা একবারে পুরান। সো এটা আমরা বুঝতে পারছি যে পুরান বিমান ছিল, এবং বিমানের সাইজটা ওই আগের যে মডেলগুলো ছিল 07 ওই সাইজগুলো আর কি, মানে পুরান মডেলের বিমান ছিল। জি, এখন ওই পরিবারগুলোর কী হবে? দেখেন, এটা তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। এখন হাজার হাজার মানুষ আসতেছে, দেখতেছে, এখনও প্রায় 150-200 প্লাস মানুষ মারা গেছে, প্রায় 100-150 ইনজুরিতে আছে। সো এটা আল্লাহ পাক ভালো বলতে পারবে, আমরা তো আসলে দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না। আর এরকম ঘটনা নিয়ে সবাই আমরা মর্মাহত, এটা জাতির কাছে একটা লজ্জাজনক ঘটনা। বাংলাদেশে এরকম মানে ব্যবস্থা নাই যে আমরা বিমান চালানো শেখাবো, একটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে সেই বিমানটা পড়ে যাবে, তাদের এই নলেজটা নাই। তারা এইভাবে এইগুলো লজ্জাজনক এবং দুঃখজনক, আমাদের জাতি হিসাবে খুবই অনুপ্রেরিত। প্রায়
15 থেকে 20 জনের মতো আমার সামনে বাইর করছিল, হেলিকপ্টারে নিয়ে গেছে, আমি ভিডিও করে আনছিলাম। আর বিমানটা একবারে দুমড়ে মুড়ছে, একবারে ভাঙ্গা ঘুরে ঘুরে গেছে ভিতরে। ওইখানে দেখলাম আর যাদের এই সন্তান ভিতরে ছিল আর কি, অভিভাবক, তারা ওইখানে অনেক কান্নাকাটি করতেছে দেখলাম। মানে আর পাইলটও এখনও, মানে অনেক লোক এখানে ভিতরে। সব মিলে হইতে পারে প্রায় 150-200-র কাছাকাছি হতে পারে। আপনি কি দেখলেন? আমি ওই জায়গায় দেখছি হেলিকপ্টারে 10-15 জনের ভিতরে লাশ নিয়ে গেছে এবং যা তাদের ফ্যামিলির লোকজন মাঠে গৈরে গৈরে কান্দাকাটি করতেছে, আবার অ্যাম্বুলেন্স ঢুকতেছে, মেডিকেল নিয়ে যাইতেছে, এটাই দেখছি। ভিডিও আছে আমার দ্বারে। কতটা ভয়াবহ? অনেক অনেক মানে বিল্ডিং ফাইরে চিরে, মানে স্কুল ফাইরে চিরে ঢুকে গেছে।